সারাদিন প্রচণ্ড গরমের পরে এই যে বৃষ্টিটা খুব দরকার ছিল, কারণ আমরা যাব বরযাত্রীতে। সাজগোজ করব, গরম হলে তো আর সেটা করা যাবে না। যাই হোক, সেভাবে সাজতেও পারিনি, কারণ গরম খুবই ছিল। বৃষ্টিতেও সেরকম আর কি তৃপ্তি হয়নি আর কি, তবু গরমটা কিছুটা কমেছিল। আমরা রেডি হয়ে বরের বাড়ি চলে গেছিলাম এবং সেখানে গিয়ে সব ফটোশ্যুট করছিলাম। কেউ কি মজার ব্যাপারটা বুঝতে পেরেছো? যাই হোক, আমরা সবাই ছবি তুলে তারপরে যখন বেরোলাম তখন প্রায় 10টা বেজে গেছে, কারণ আমরা বরযাত্রী যাচ্ছি যেখানে, সেটা কৃষ্ণনগরের মধ্যে, খুব বেশি দূরে নয়। আমরা বরের গাড়ি ছেড়ে দিয়ে তারপরে বাসে উঠে পড়লাম এবং যাত্রা শুরু করলাম। পৌঁছতে আমাদের একটু সময় লেগেছিলো, কারণ রাস্তাটা ঠিক চেনা যাচ্ছিল না। যখন পৌঁছালাম তখন ওখানে প্রায় রাত 11টা বেজে গেছে। বিয়েবাড়ি মোটামুটি ফাঁকা, শুধু আমরা বরযাত্রীরা যাচ্ছি আর কি, আর বাড়ির লোকজন ছিল। এখানে বউ তো ফটোশ্যুট করছে, তার সঙ্গে একটু ছবি টবি তুলে নিলাম। বরের সঙ্গে ছবি টবি তুলে আমরা চলে গেলাম খেতে, কারণ তখন অনেক রাত হয়ে গেছে, 12টা বেজে গেছে, অবজিনের খিদে পেয়ে গেছে। আমরা যখন খেয়ে উঠলাম তখন সবে বিয়ে স্টার্ট হলো। কিছুটা বিয়ে হয়ে যাওয়ার পর যেটা হয় আর কি, দৌড় ধরা, মেয়ের বাড়ির পক্ষে এবং ছেলের বাড়ির আনন্দ। তারপরে সিঁদুরদান দেখে আমরা ওখান থেকে বেরিয়ে এলাম। আমাদের যদিও থাকার ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু অবজিনি ঘুমোচ্ছিল না, সেই জন্য আমরা চলে এসেছি। তখন রাত 2টো বাজে, তখনও কিন্তু অবজিনি জেগে, ওর ফুল এনার্জি।